আসসালামু আলাইকুম বন্ধুরা, ফাইনালি কিন্তু অনেক অপেক্ষার পর বাংলাদেশ বর্ডার গার্ড একটি বিশাল আকারে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। তো বন্ধুরা চলো নতুন নিয়োগ বিজ্ঞপ্তিটি ভালো করে দেখে আসি। এখানে কি কি যোগ্যতা, কি কি শারীরিক যোগ্যতা এবং কি কি কাগজপত্র লাগবে সেই বিষয়ে থাকবে আজকের ভিডিওটি। তাই আজকের ভিডিওটা সম্পূর্ণ দেখার মতো হলে একটু স্কিপ করো না। তো গাইস চলো ভিডিও শুরু করি। ভিডিও শুরু করার আগে একটি কথা না বললেই না, যারা যারা আমার চ্যানেল নতুন দর্শক অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে অলে সেট করে রাখবে। তাহলে পরে কি হবে, আমি যখন নতুন কোনো আর্মি রিলেটেড ভিডিও ছাড়বো সবার আগে তোমার কাছে নোটিফিকেশন চলে যাবে। সকল চাকরির চূড়ান্ত সাজেশন পেতে হলে স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করতে পারো। নিয়োগ বিজ্ঞপ্তিটি ভালোভাবে খেয়াল করলে দেখতে পাবো উপরে লেখা আছে বর্ডার গার্ড বাংলাদেশ অসামরিক পদে যোগ দিন। এখন বলি অসামরিকটা কি? অনেকেই আছে অসামরিক অর্থ বুঝো না। অসামরিক হচ্ছে যে তোমার কোনো নির্দিষ্ট পোশাক থাকবে না, যেমন একজন সৈনিকের নির্দিষ্ট একটা পোশাক থাকে বা একজন সিপাহীর নির্দিষ্ট একটা পোশাক থাকে, সেরকম কোনো একটা নির্দিষ্ট পোশাক থাকবে না। তুমি সিভিল পোশাকে ডিউটি করবে এবং কি সৈনিকের যে 6 মাস বা 1 বছর ব্যাপী যে ট্রেনিংটা হয় সেই ট্রেনিংও তুমি পাবা না। তো এখানে 1 নম্বর পদটি আছে ইমাম, 14তম গ্রেডে বেতন দেওয়া হবে 10,200 টাকা থেকে 24,680 টাকা। 3 জন লোক নিয়োগ করা হবে। এখানে আবেদন করার জন্য যোগ্যতা দরকার হবে কোনো স্বীকৃতি বোর্ড হতে ফাজিল পরীক্ষা উত্তীর্ণ হতে হবে এবং 2 বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে। এরপর 2 নম্বর পদটি রয়েছে সহকারী লাইব্রেরিয়ান, 14তম গ্রেডে বেতন দেওয়া হবে 10,200 টাকা থেকে 24,680 টাকা পর্যন্ত। একজন লোক নিয়োগ করা হবে। এখানে আবেদন করার জন্য প্রার্থী যোগ্যতা দরকার হবে কোনো স্বীকৃতি বোর্ড হইতে ন্যূনতম জিপিএ 2.50 সহ উচ্চ মাধ্যমিক 3.00 পেয়ে উত্তীর্ণ হতে হবে, অর্থাৎ এখানে এসিসি এবং এইচএসসি 2 পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। 3 নম্বর যে পদটি রয়েছে অফিস সহকারী পুরুষ, 16তম গ্রেডে বেতন দেওয়া হবে 9,300 টাকা থেকে 22,490 টাকা। 15 জন নিয়োগ করা হবে। এখানে আবেদন করার জন্য প্রার্থীর যোগ্যতার দরকার হবে এইচএসসি এবং এসএসসি 2 পরীক্ষায় উত্তীর্ণ। এইচএসসি পরীক্ষায় 2.50 পেয়ে উত্তীর্ণ হতে হবে এবং এইচএসসি পরীক্ষায় 3.00 পেয়ে উত্তীর্ণ হতে হবে এবং কি কম্পিউটার উপর অভিজ্ঞতা থাকতে হবে। কম্পিউটার উপরে বাংলা শব্দের গতি টাইপিং এ থাকতে হবে 20 এবং ইংরেজি তো টাইপিং এর গতি থাকতে হবে 20। 4 নম্বর যে পদটি রয়েছে ড্রেসম্যান পুরুষ, 16তম গ্রেডে বেতন দেওয়া হবে 9,300 টাকা থেকে 22,490 টাকা। 4 জন নিয়োগ করা হবে। কোনো স্বীকৃতি প্রতিষ্ঠান হইতে ড্রাফটসম্যান বিষয়ে ডিপ্লোমা এবং 2 বছর অভিজ্ঞতা থাকতে হবে। এখানে 5 নম্বর যে পদটি রয়েছে কার্পেন্টার, 16তম গ্রেডে বেতন দেওয়া হবে 9,300 টাকা থেকে 22,490 টাকা। 3 জন লোক নিয়োগ করা হবে। এখানে আবেদন করার জন্য প্রার্থীর যেসব যোগ্যতার দরকার হবে কোনো স্বীকৃতি বোর্ড হতে জেএসসি পরীক্ষা বা সমমানী পরীক্ষা উত্তীর্ণ সহ 2 বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে। এবার 6 নম্বর যে পদটি রয়েছে টেকনিশিয়ান, 4তম গ্রেডে বেতন দেওয়া হবে 9,000 টাকা থেকে 21,800 টাকা সর্বোচ্চ। 18 জন নিয়োগ করা হবে। এখানে আবেদন করার জন্য প্রার্থীর যে সকল যোগ্যতার দরকার হবে কোনো স্বীকৃতি বোর্ড হইতে বিজ্ঞান বিভাগ থেকে নিম্নতম জিপিএ 2.50 সহ উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট এইচএসসি বা সমমানী পরীক্ষায় নিম্নতম জিপিএ 3.00 সহ মাধ্যমিক স্কুল সার্টিফিকেট এইচএসসি বা সমমানী পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। কোনো স্বীকৃতি প্রতিষ্ঠান হতে কম্পিউটার বা ইলেকট্রনিকের উপরও কোর্স কমপ্লিট করতে হবে এবং নিম্নতম 2 বছরের অভিজ্ঞতা থাকতে হবে। এরপর 7 নম্বর যে পদটি রয়েছে সহকারী স্টোর কিপার, 17তম গ্রেডে বেতন দেবে 9,000 টাকা থেকে 21,800 টাকা সর্বোচ্চ। 1 জন লোক নিয়োগ করা হবে। এখানে আবেদন করার জন্য প্রার্থী যে সকল যোগ্যতার দরকার হবে কোনো স্বীকৃতি বোর্ড হতে নিম্নতম জিপিএ 2.50 সহ উচ্চ মাধ্যমিক এইচএসসি বা সমমানী পরীক্ষা এবং নিম্নতম জিপিএ 3.00 পেয়ে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট এইচএসসি বা সমমানী পরীক্ষা উত্তীর্ণ হতে হবে এবং স্টোর রক্ষক কাজে 2 বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে। 8 নম্বর যে পদটি রয়েছে সহকারী বিএম পুরুষ, 16তম গ্রেডে বেতন দেবে 9,000 টাকা থেকে 21,800 টাকা পর্যন্ত। এখানে 1 জন লোক নিয়োগ করা হবে। এখানে আবেদন করার জন্য প্রার্থীর যে যোগ্যতা দরকার হবে কোনো স্বীকৃতি বোর্ড হইতে বিজ্ঞান বিভাগ নিম্নতম 3.00 সহ মাধ্যমিক স্কুল সার্টিফিকেট এবং এইচএসসি বা সমমানী পরীক্ষায় উত্তীর্ণ। এখানে আরো যা যোগ্যতার দরকার হবে নিম্নতম 2 বছরের কর্ম অভিজ্ঞতা থাকতে হবে কোনো স্বীকৃতি কারিগর প্রতিষ্ঠান হইতে অটোমোবাইল মেরামত ও রক্ষণাবেক্ষণের সার্টিফিকেট কোর্স সম্পূর্ণ প্রার্থীকে অগ্রাধিকার দেওয়া হবে। এরপর 9 নম্বর যে পদটি রয়েছে সহকারী ওবিএম ড্রাইভার পুরুষ, 16তম গ্রেডে বেতন দেওয়া হবে 9,000 টাকা থেকে 21,800। 5 জন লোক নিয়োগ করা হবে। এখানে আবেদন করার জন্য প্রার্থীর যে সকল যোগ্যতা দরকার হবে কোনো স্বীকৃতি বোর্ড হইতে ন্যূনতম জিপিএ 3 সহ মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানী পরীক্ষা এইচএসসি বা সমমানী পরীক্ষা উত্তীর্ণ। কোনো স্বীকৃতি প্রতিষ্ঠান হতে এই বিষয়ের উপর সার্টিফিকেট এবং এই বিষয়ের উপর 1 বছরের অভিজ্ঞতা থাকতে হবে। এরপর 10 নম্বর যে পদটি রয়েছে সহকারী টেকনিশিয়ান, 16তম গ্রেডে বেতন দেওয়া হবে 9,000 টাকা থেকে 21,800 টাকা। 1 জন লোক নিয়োগ করা হবে। এখানে আবেদন করার জন্য প্রার্থী যে সকল যোগ্যতা দরকার হবে কোনো স্বীকৃতি বোর্ড হতে বিজ্ঞান বিভাগের নিম্নতম 3.00 সহ মাধ্যমিক স্কুল সার্টিফিকেট এইচএসসি বা সমমানী পরীক্ষা উত্তীর্ণ। সংক্ষিপ্ত বিষয়ের উপর নিম্নতম 2 বছরের কর্ম বাস্তব অভিজ্ঞতা থাকা সহ প্রার্থীকে নৌযান মেরামত ও রক্ষণাবেক্ষণ কোর্স সম্পূর্ণ প্রার্থীকে অগ্রাধিকার প্রদান করা হবে। 11 নম্বর যে পদটি রয়েছে ইলেকট্রিশিয়ান পুরুষ, 16তম গ্রেডে বেতন দেওয়া হবে 9,000 টাকা থেকে 21,800 টাকা। 2 জন প্রার্থীকে নিয়োগ করা হবে। এখানে আবেদন করার জন্য প্রার্থীর যে সকল
যোগ্যতা দরকার হবে। কোনো স্বীকৃতি বোর্ড হতে বিজ্ঞান বিভাগের ন্যূনতম 3.00 পেয়ে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট সহ এসএসসি বা সমমানী পরীক্ষা উত্তীর্ণ। কোনো স্বীকৃতি কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান হইতে ইলেকট্রনিক কোর্স সনদপত্র সহ 2 বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে। এরপর 12 নম্বর যে পদটি রয়েছে মিড ওয়াইফ মহিলা 17তম গ্রেডে বেতন দেওয়া হবে 9,000 টাকা থেকে 21,800 টাকা, 2 জন লোক নিয়োগ করা হবে। এখানে আবেদন করার জন্য প্রার্থীর যে সকল যোগ্যতা দরকার হবে, কোনো স্বীকৃতি বোর্ড হতে ন্যূনতম জিপিএ 3 পয়েন্ট সহ মাধ্যমিক স্কুল সার্টিফিকেট এইচএসসি বা সমমানী পরীক্ষা উত্তীর্ণ, কোনো স্বীকৃতি প্রতিষ্ঠান হইতে মিডওয়াইফের সার্টিফিকেট দাঁড়ি এবং এই কাজের উপরে নিম্নতম 1 বছরের বাস্তব কর্ম অভিজ্ঞতা থাকতে হবে। তো 13 নম্বর যে পদটি রয়েছে বয়লার অপারেটর পুরুষ 18তম গ্রেডে বেতন দেওয়া হবে 8,800 টাকা থেকে 21,310 টাকা পর্যন্ত বেতন দেওয়া হবে। একজন লোক নিয়োগ করা হবে। এখানে আবেদন করার জন্য প্রার্থীর যে সকল যোগ্যতা দরকার হবে, কোনো সাংস্কৃতিক বোর্ড হইতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট এইচএসসি বা সমমানী পরীক্ষা উত্তীর্ণ, কোনো স্বীকৃতি প্রতিষ্ঠান হইতে বয়লার অপারেশন বিষয়ে সার্টিফিকেট কোর্স সম্পূর্ণ এবং উক্ত বিষয়ের উপর 2 বছরের বাস্তব কর্ম অভিজ্ঞতা থাকতে হবে। 14 নম্বর যে পদটি রয়েছে টেইলার্স পুরুষ 18তম গ্রেডে বেতন দেওয়া হবে 8,800 টাকা হইতে 21,310 টাকা পর্যন্ত, 2 জন লোক নিয়োগ করা হবে। এখানে আবেদন করার জন্য প্রার্থীর যে সকল যোগ্যতা দরকার হবে, কোনো স্বীকৃতি বোর্ড হইতে জুনিয়র স্কুল সার্টিফিকেট জেএসসি বা সমমানী পরীক্ষা উত্তীর্ণ এবং উক্ত বিষয়ের উপর 2 বছরের বাস্তব কর্ম অভিজ্ঞতা থাকতে হবে। এরপর 15 নম্বর যে পদটি রয়েছে বুট মেকার পুরুষ 18তম গ্রেডে বেতন দেওয়া হবে 8,800 টাকা থেকে 21,310 টাকা, একজন লোক নিয়োগ করা হবে। এখানে আবেদন করার জন্য প্রার্থীর যোগ্যতা দরকার হবে, কোনো স্বীকৃতি বোর্ড হইতে জুনিয়র স্কুল সার্টিফিকেট জেএসসি বা সমমানী পরীক্ষা উত্তীর্ণ এবং উক্ত বিষয়ের উপর 2 বছর বাস্তব কর্ম অভিজ্ঞতা থাকতে হবে। এরপর 16 নম্বর যে পদটি রয়েছে লস্কর পুরুষ 20তম গ্রেডে বেতন দেওয়া হবে 8,250 টাকা থেকে 20,010 টাকা, 6 জন লোক নিয়োগ করা হবে। এখানে আবেদন করার জন্য প্রার্থীর যে সকল যোগ্যতার দরকার হবে, কোনো স্বীকৃতি বোর্ড হতে জুনিয়র স্কুল সার্টিফিকেট জেএসসি বা সমমানী পরীক্ষা উত্তীর্ণ এবং উক্ত বিষয়ের উপর কর্ম অভিজ্ঞতা থাকতে হবে। এরপর 17 নম্বর যে পদটি রয়েছে আয়া মহিলা 20তম গ্রেডে বেতন দেওয়া হবে 8,250 টাকা থেকে 20,010 টাকা, 2 জন লোক নিয়োগ করা হবে। এখানে আবেদন করার জন্য প্রার্থীর যে সকল যোগ্যতা দরকার হবে, কোনো স্বীকৃতি প্রতিষ্ঠান হইতে জুনিয়র স্কুল সার্টিফিকেট জেএসসি বা সমমানী পরীক্ষা উত্তীর্ণ এবং উক্ত বিষয়ের উপর বাস্তব কর্ম অভিজ্ঞতা থাকতে হবে। এরপর 18 নম্বর যে পদটি রয়েছে ফাউলকিপার পুরুষ 20তম গ্রেডে বেতন দেওয়া হবে 8,250 টাকা থেকে 20,010 টাকা, একজন লোক নিয়োগ করা হবে। এখানে আবেদন করার জন্য প্রার্থীর যে সকল যোগ্যতার দরকার হবে, কোনো স্বীকৃতি বোর্ড হইতে জুনিয়র স্কুল সার্টিফিকেট জেএসসি বা সমমানী পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। এরপর 19 নম্বর যে পদটি রয়েছে বাবুর্চি পুরুষ 20তম গ্রেডে বেতন দেওয়া হবে 8,250 টাকা থেকে 20,010 টাকা, 55 জন লোক নিয়োগ করা হবে। এখানে আবেদন করার জন্য প্রার্থীর যে সকল যোগ্যতার দরকার হবে, কোনো স্বীকৃতি বোর্ড হইতে জুনিয়র স্কুল সার্টিফিকেট জেএসসি বা সমমানী পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। এখানে কোনো কর্ম অভিজ্ঞতার দরকার নেই। সহকারী বাবুর্চি পুরুষ 20তম গ্রেডে বেতন দেওয়া হবে 8,250 টাকা থেকে 20,010 টাকা, 2 জন লোক নিয়োগ করা হবে। এখানে আবেদন করার জন্য প্রার্থীর যে সকল যোগ্যতার দরকার হবে, কোনো স্বীকৃতি বোর্ড হইতে জুনিয়র স্কুল সার্টিফিকেট জেএসসি বা সমমানী পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে, সংক্ষিপ্ত বিষয়ের উপর কর্ম অভিজ্ঞতা থাকতে হবে। এরপর 21 নম্বর যে পদটি রয়েছে অফিস সহায়ক পুরুষ 20তম গ্রেডে বেতন দেওয়া হবে 8,250 টাকা থেকে 20,010 টাকা, 7 জন লোক নিয়োগ করা হবে। এখানে আবেদন করার জন্য প্রার্থীর যে সকল যোগ্যতার দরকার হবে, কোনো স্বীকৃতি বোর্ড হইতে জুনিয়র স্কুল সার্টিফিকেট বা সমমানী পরীক্ষা উত্তীর্ণ হওয়া সহ 2 বছরের বাস্তব কর্ম অভিজ্ঞতা থাকতে হবে। এরপর 22 নম্বর যে পদটি রয়েছে মালি পুরুষ 20তম গ্রেডে বেতন দেওয়া হবে 8,250 টাকা থেকে 20,010 টাকা, 7 জন লোক নিয়োগ করা হবে। এখানে আবেদন করার জন্য যে সকল যোগ্যতার দরকার হবে, কোনো স্বীকৃতি বোর্ড হইতে জুনিয়র স্কুল সার্টিফিকেট জেএসসি বা সমমানী পরীক্ষা উত্তীর্ণ সহ বাস্তব কাজের অভিজ্ঞতা থাকতে হবে। এরপর সর্বশেষ যে পদটি রয়েছে 23 নম্বরে পরিষ্কার পরিচ্ছন্নতা কর্মী পুরুষ 20তম গ্রেডে বেতন দেওয়া হবে 8,250 টাকা থেকে 20,210 টাকা, 26 জন লোক নিয়োগ করা হবে। এখানে আবেদন করার জন্য প্রার্থী যে সকল যোগ্যতার দরকার হবে, কোনো স্বীকৃতি বোর্ড হতে জুনিয়র স্কুল সার্টিফিকেট জেএসসি বা সমমানী পরীক্ষা উত্তীর্ণ হতে হবে, কোনো বাস্তব কর্ম অভিজ্ঞতার দরকার নেই। এবার দেখি এখানে আবেদন করার জন্য বয়সের সীমা কি দেওয়া আছে এবং কি রুলস দেওয়া আছে। এখানে 2 নম্বর যেটি লেখা আছে, কর্তৃপক্ষ চাইলে যে কোনো সময় এখানে পদের সংখ্যা বাড়াতে পারে এবং যে কোনো সময় এই নিয়োগ বিজ্ঞপ্তি বন্ধ করে দিতে পারে। এরপর 3 নম্বর যেটি আছে প্রার্থীর বয়স। প্রার্থীর বয়স 13 জুলাই 2025 তারিখ থেকে প্রার্থীর বয়স 18 থেকে 32 বছরের ভিতরে হতে হবে। এর ভিতরে এফিডেভিট গ্রহণযোগ্য নয়। এরপর যে লেখাটি রয়েছে প্রার্থীর বৈবাহিক অবস্থা, বিবাহিত এবং অবিবাহিত 2 প্রার্থী আবেদন করতে পারবে এখানে।